চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে দলের হতাশাজনক পারফরম্যান্সের প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে দেশের ক্রিকেট কাঠামোর বর্তমান বাস্তবতা। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্ব ক্রিকেটে বড় দলগুলোর কাঠামোগত অগ্রগতির বিপরীতে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিশাল এক লক্ষ্যের কথা জানিয়েছিলেন, তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত লাল সবুজের। স্বপ্ন আর বাস্তবতার এই ফারাকের মাঝে আরও একবার ফুটে উঠেছে বড় মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের রুগ্ন বাস্তবতা। হাই ইন্টেন্সিটি ম্যাচে ফ্লপ বাংলাদেশ। 24 বছর ধরে টেস্ট খেলুড়ে একটা দেশের ক্রমাগত ধারাবাহিক ব্যর্থতার কারণও সবার জানা। অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনগুলি কীভাবে আগাচ্ছে এটাও কিন্তু দেখার বিষয় আছে। ওরা কীভাবে আছে, ওদের ক্রিকেটের অবকাঠামো কী, আমাদের ক্রিকেটের অবকাঠামো কী, এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু কথাগুলি বলা উচিত যে আমাদের ক্রিকেটটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনি। তো সেই চিন্তা করে কিন্তু আমাদের সেই কমেন্টগুলি করা উচিত। এই পারফরমেন্সটা এটা একটা স্বাভাবিক পারফরমেন্স, এবং আমি দলটাকে ওরকম এখন মার্কস দিচ্ছি না যে এই চ্যাম্পিয়ন হয়ে যাবে দল, সেমিফাইনাল খেলবে। দীর্ঘ সময়ে এত সুযোগ সুবিধার পরও ক্রিকেটারদের ধারাবাহিক না থাকার কারণও ব্যাখ্যা করেন নান্নু। চ্যাম্পিয়ন্স ট্রফি আর ওয়ার্ল্ড কাপ এই সমস্ত কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের মতো ক্রিকেট না। এখানে কিন্তু অনেক কিছু মিলে কিন্তু পারফরমেন্স করতে হয়। তো সেই জায়গায় আমি বলবো যে দ্বিপাক্ষিক সিরিজের সাথে এটা মিলালে আপনার ডিফিকাল্ট হবে। কিন্তু ক্রিকেটটা এখন এই জায়গায় আসছে, শিকার কথা বললে কিন্তু সবাই অন্যদিকে নেগেটিভ চিন্তা করবে। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের প্রতিটা খেলোয়াড়ের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রচুর। আপনি কিন্তু কেউ কিন্তু ডেবুয়েন্ট না এখানে। এটা বোঝার সময় এসে গেছে যে আমাদের এখন টিমটাকে কিভাবে সাজাতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও অন্তত শেষ ম্যাচটায় মান বাঁচানোর মতো কিছু করুক বাংলাদেশ দল, এমন প্রত্যাশা সবার। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।